আর একটা হচ্ছে শিকড়ের নেমাটোড লাগার কারণে। মনে করেন যে নেমাটোড এক ধরনের কেঁচো, যা ওই যে ধানের ভুঁই, ধানের ভুঁইতে যেমন ধান রোয়ানোর পরে যে লাল কেঁচো হয় না ভাই, ওষুধ দেওয়ার পরে পাগাড়িতে কেঁচো থুপো পড়ে থাকে, ওই কেঁচো গাছের নতুন শিকড় খেয়ে ফেলছে। খেয়ে ফেলার কারণে গাছের মাটিতে যে খাবার রয়েছে গাছে সাপ্লাই দিতে পারছে, মাংস চুপসে যাচ্ছে। তো এই জন্য বলবো ওইটা মারার জন্য ওষুধ দেবো, দিয়ে এবার আমরা গাছে কিছু সার দেবো। সারটা কি দেবো সেটাও বলে দিচ্ছি। আমরা তো ড্যাব দিইনি ভুঁইতে। আমি এবার 15-20 দিন হলো ড্যাব এবং ফসফেট দুটো একসাথে নাই 40-50 কেজি মতো। হ্যাঁ, কিন্তু ওইটা ফসফেট আর ড্যাব অনেকেই এই কাজটা করে, আমি ঘোর বিরোধিতা করি একসাথে দেওয়া যায় না, একসাথে দেওয়ার ব্যাপারে। তো আমরা এই জমিতে আগামী 30 তারিখের আগেই সার দেবো, মনে করেন 27-28 তারিখে সার দেবো, কারণ গাছে মাটিতে সার দেওয়ার মতো পরিবেশ আছে। তা অন্যান্য জমি যেভাবে পা বসে যাচ্ছে, আপনার জমিটা কিন্তু বসছে না, আর পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর রয়েছে। আমরা সার দেব বিঘা প্রতি 50 কেজি করে ড্যাব, 35 থেকে 40 কেজি পটাশ, 15 কেজি সালফার, 10 কেজি ইউরিয়া এই জমিতে। আর যদি বোরন দেওয়া থাকে, ভালো মানের বোরন, আজ থেকে 1 মাস বা 1.5 মাস আগে, তাহলে বোরন আমরা দেব না। যদি তা না দেওয়া থাকে আমরা বোরন দেব। আর ওই যে থেবিট আছে না, থেবিট গ্রুপের যে কোনো কোম্পানির একটা ভালো মানের তা বিঘায় 2 কেজি করে এর সাথে দেবো আমরা। এই সারটা দেওয়া হচ্ছে যাতে আগামী যে 10 থেকে 15 তারিখের মধ্যে যে ফুলটা আসবে ওটার পরিমাণটা যেন বেশি হয়। আর একটা হচ্ছে যে, কারণ ফুল আসার আর টাইম নেই, ড্রাগন গাছের ফুলের সম্পর্ক হচ্ছে সূর্যের দিনের সাথে। দিন যত বৃদ্ধি থাকবে আলোর সাথে, হ্যাঁ, রাত ঠেকা হবে, আপনার ফুল আসবে। আর দিন ছোট হয়ে যাবে, রাত বড় হয়ে যাবে, ফুল আর আসবে না। তো মূলত সেপ্টেম্বরে 15 থেকে আমাদের হচ্ছে যে দিন ছোট হয়ে যায়, তারপরে আর ফুল আসে না। এই ট্রিটমেন্ট আমার করবে ইনশাআল্লাহ।